এই জায়গাটায় আমি খুব শর্ট আপনার কাছে একটা অ্যান্সার এক্সপেক্ট করব। সেটা হচ্ছে অনেকে বলেন যে শরীফ ওসমান হাদি আ যেভাবে এগোচ্ছিলেন অর্থাৎ খানিকটা বেপরোয়া তাদের ভাষায়, খানিকটা বেপরোয়াভাবে ছেলেটা এগোচ্ছিল এবং এই কারণে অকালে তাকে শত্রুর হাতে প্রাণ দিতে হয়েছে। এই জায়গাটাকে আপনি আসলে কিভাবে দেখেন? বা আসলে কি কথাটা কি সত্য? কতটুকু সত্য? যখন আপনি জেলায় বিপ্লবের সময় বাসা থেকে বাইরে বের হয়েছেন, আপনার আব্বা-আম্মা নিষেধ করছে না? কার বাপ-মা নিষেধ করে নাই? ঠিক আছে? সো বাবা-মার দৃষ্টিতে এটা অকালে আমার ছেলে ঝরে যাবে। এখনই এটা সময় নাও। আরো পড়াশোনা করুক, আরো বড় হোক, আরো আ ইকোনমিতে ইমপ্যাক্ট রাখুক, এখানে ইমপ্যাক্ট রাখুক, ওখানে ইমপ্যাক্ট রাখুক। বাট যখন জুলাই আপরাইজিং টা হইছে, হ্যাঁ, অনেক তরুণ প্রাণ শহীদ হইছে। কিন্তু এরপর বয়স্করা এই তরুণদেরকে শুকরিয়া জানাইছে। জানাইছে না? আয়নাঘর থেকে বের হয়ে এসে যে আমি যুবকদের প্রতি কৃতজ্ঞ, আমি তরুণদের প্রতি কৃতজ্ঞ। এখন এখানে দুটো জিনিস খুব ক্লিয়ার। এক, রেজাল্ট ড্রিভেন অ্যাপ্রোচ, আর হলো ডিউটি ড্রিভেন অ্যাপ্রোচ। রেজাল্ট ড্রিভেন অ্যাপ্রোচ এর ক্ষেত্রে ইট ডিপেন্ডস আপনার ব্রেইন কতদূর এনালাইজ করতে পারে, কতদূর দেখতে পারে। যেমন আমাদের তরুণরা দেখছে রাস্তায় নামলে হাসিনাকে উল্টানো যাবে। ভাই ওদের বুদ্ধি এত দূর গেছে, ওকে তারা এত দূর করছে। কারো বুদ্ধি হয়তো চিন্তা গেছে যে আচ্ছা হাসিনা যদি রিয়েলি পালায় যায়, তারপরের কাজটা কি হবে? তারপরে তো আমাদের সরকার গঠন করার কোনো ব্যাপার নাই। কোনো লোক নাই যাকে জাতীয় নেতৃত্ব নাই যে সবাইকে ঐক্যবদ্ধ করবে। তাহলে আমরা হাসিনাকে ফালানোর পরে আমরা তো একটা ভ্যাকুয়ামের মধ্যে পড়ে যাব। নেতৃত্বের সংকট। এটা যেই ব্রেইন দেখতেছে, সে দেখতেছে ওইটা। যার ওই জ্ঞানটা নাই, সে একটু কম দেখতেছে। সে মনে করতেছে হাসিনা ফালানো পর্যন্তই। আবার কেউ দেখতেছে ওকে হাসিনা ফালানোর পর আমরা ইউনূসের মতো কাউকে আনলে ইন্টারন্যাশনাল রিকগনিশন পাবো, দেশের মধ্যে একটা সামথিং হবে, এটুকু পর্যন্ত দেখতেছে। পরের স্টেপ দেখতেছে না। পারবেন অত দূর, কারবেন আরো বেশি দূর দেখতেছে। সো যে যত লং স্প্যানে দেখতে পায় ফিউচার, সে ওইটার সাপেক্ষে বলে যে এটা ঠিক অথবা এটা বেঠিক, এটা করো বা করো না। তুমি একটু বেশি অ্যাগ্রেসিভ যাচ্ছ, তুমি একটু স্লো যাও। হয়তো এই ছেলের জ্ঞান অনুযায়ী হ্যাঁ এটাই ঠিক, আরেকজনের জ্ঞান অনুযায়ী ডিফারেন্ট। কিন্তু এটা হচ্ছে রেজাল্ট ড্রিভেন অ্যাপ্রোচ। এবং রেজাল্ট ড্রিভেন অ্যাপ্রোচ অনেকে মনে করে না এটা করে তো লাভ হবে না, শেষ পর্যন্ত আমাকে গিয়ে আমেরিকার মুখোমুখি হইতে হবে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে হবে, আমি যেটা পারবো না। তো আমি ক্ষান্ত দিলাম। রেজাল্ট ড্রিভেন অ্যাপ্রোচে অনেক সময় প্রবলেম হয় যেটা মানুষ দায়িত্ব থেকে সরে যায়। আপনি একজন মুসলমান, আপনি একজন মানুষ, মানুষ হিসেবে আপনার দায়িত্ব আছে, আপনি মুসলিম, মুসলিম হিসেবে আপনার দায়িত্ব আছে। সেটা হচ্ছে ডিউটি ড্রিভেন অ্যাপ্রোচ। উই রেজিস্ট বিকজ উই মাস্ট। উই মাস্ট বিকজ দ্যাট ইজ হোয়াট গড ওয়ান্টস। আমার যদি কিচ্ছু না থাকে, আমি তাও রেজিস্ট করবো। এটা আমার দায়িত্ব। শেষ। তারপরে তারপর আমি স্ট্র্যাটেজিক প্ল্যানিং করবো যে ঠিক আছে আমার এটা তো দায়িত্ব, এখন আমি স্ট্র্যাটেজিক প্ল্যানিং করি যে এই দায়িত্বটা আমি কেমনে আঞ্জাম দিব। কিন্তু বয়স্ক মানুষ যত সময়ের সাথে সাথে মানুষের বয়স বাড়ে, দুনিয়ার লোভ বাড়ে, তখন তারা বেঁচে থাকতে চায়, মৃত্যু থেকে পালাইতে চায়। তো তখন তারা আত্মপ্রতারণার জন্য নিজেকে নানানভাবে বুঝ দেয় যে ভাই এটা তো করে লাভ নাই। তুমি তো আমেরিকার সাথে পারবে না, তুমি তো ইন্ডিয়ার সাথে পারবে না, তুমি তো এর সাথে পারবে না। কিন্তু এই মানুষরাই আবার ফিলিস্তিনিদেরকে খুব প্রশংসা করে, যারা খালি পায়ে পাথর ছুঁড়ে মোকাবেলা শুরু করছিল এবং সেই মোকাবেলা আজকে কোন পর্যায়ে গেছে। তাদের প্রশংসা করে। প্রশংসা করেন, নিন্দা করেন। আপনার দায়িত্ব আপনি পালন করবেন। ইমাম খোমেনি বলছেন যে আমাদের কাজ হলো আমরা দায়িত্ব পালন করব। যদি বিজয়ী হতে পারি তো ভালো, যদি বিজয়ী হতে নাও পারি তবুও দায়িত্ব তো পালন করা হলো। খুবই সিম্পল। আচ্ছা, আল্লাহর কাছে আপনি ক্লিয়ার।